যদি সন্তানের জীবনটা ধ্বংস করতে চান তাহলে একটি কাজ করবেন, সন্তান রেখে পরকিয়া করবেন। পরকিয়া করে সন্তানকে ইতিমখানায় দিবেন, ইতিমখানায় মানুষ করবেন। বাবা মার আদর ভালোবাসা দিবেন না, বাবা মার আদর একসাথে কীরকম হয় সেটা অনুভব করাবেন না। তাহলে দেখবেন সন্তানের খুব সুন্দর একটি ভবিষ্যৎ হবে। আর ওই যে ইতিমখানায় দিবেন, ওখানে অনেক মানুষ আপনার সন্তানের সাথে খারাপ আচরণ করবে। একটা জিনিস কি জানেন, যেই সন্তানের বাবা মা থাকে না, ওই সন্তানকে সবাই অবহেলা করে, কেউ ভালোবাসে না। নীতির কথা তো সবাই বলে, কিন্তু ভালো ভালো কাজ কে করে? অন্যের সন্তানকে কে ভালোবাসে বলতে পারেন? আর যেই সন্তানের বাবা মা থাকে না, তার সাথে অনেকে অনেক ধরনের অন্যায় করে, সে কখনোই মাথা উঁচু করে বাঁচতে পারে না। ছোটোখাটো ভুলগুলো অনেকে অনেক বড়োভাবে দেখে। ওই সন্তানকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তার যখন শরীরটা অনেক খারাপ লাগে, তার মাথায় পানি ঢালার মতো কেউ থাকে না। তার শরীর মাথায় একটু হাত বুলিয়ে কেউ বলে না, আসলে তুমি অনেক শুকায় গেছো, কি হয়েছে তোমার, তোমার কি খেতে ইচ্ছা করে আমাকে একটু বলো, আমি তোমাকে তাই এনে দিব। এই যে আমাকে দেখেন, প্রত্যেকটা বিপদে আপদে আমি আমার বাবা মাকে মনে করি, প্রত্যেকটা বিপদে মনে করি। আমার মনে হয় কি জানেন, আজকে যদি বাবা মা থাকতো, আমার সাথে কেউ অন্যায় করতে পারতো না। যদি কেউ অন্যায় করতো, আমার বাবা বলতো, আমার এই মেয়ে অনেক আদরের, আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো, তোমার এত বড় সাহস। এই কথাটা বলতো, এই কথাটা বলার মতো কেউ নেই। এই সমাজে একটা ডিভোর্সি মেয়ে, এই সমাজে একটি বাবা মা ছাড়া সন্তান বেঁচে থাকা যে কতটা কঠিন, হারে হারে জানি গো, হারে হারে জানি। বাবা মা ছাড়া ইতিম সন্তানরা কতটা যে কষ্ট করে সেটা বলে শেষ করা যাবে না। তার জীবনে অনেক বিপদ আপদ আসে, ওই বিপদ আপদে কেউ থাকে না, কেউ না। শরীরে কি পরিমাণের জ্বর, কেউ নেই মাথায় একটু পানি ঢেলে দিবে, কেউ নেই এই যে চোখের পানি কেউ একটু মুছে দিবে, কেউ নেই পাঁচটা ভালো কথা বলবে। তাহলে দেখেন আমার কত সুন্দর একটি ভবিষ্যৎ হয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ হয়েছে না আমার? অনেক সুন্দর ভবিষ্যৎ হয়েছে। এর জন্যই তো বলি, সন্তানের সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে ডিভোর্স দিবেন, আর যত পারবেন পরকিয়া করবেন, যত পারেন তত পরকিয়া করেন, এতেই সন্তানের খুব সুন্দর ভবিষ্যৎ হবে। যাই হোক, আর কথা বলতে পারছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।